নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো যে প্রত্যেকবারই পুজোতে আমি 10 রকমের খাবার বানাই আমার পরিবারের জন্য। এবারও বানিয়েছি। কি বানিয়েছি সব কিছু হয়তো দেখাতে না পারলেও মুখে তো বলে দিচ্ছি কি বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো। চিনির নাড়ু, বিস্কিট, তারপরে ঝাল নিমকি, তারপরে মিষ্টি নিমকি, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, ঝুড়ির নাড়ু, মুরকি, মুড়ির মোয়া, সব মিলিয়ে 10টা আইটেম আমি করি, প্রত্যেকবারই করি। আগে যে ছবিগুলো দেখালাম সেগুলো আগের বছরে, এগুলো হচ্ছে এবছরের। তো প্রথমে দেখায় চিনির নাড়ু, তারপরে দেখো নিমকি, ঝুড়ির নাড়ু, এটা হচ্ছে বিস্কিট, তারপরে চিড়ে বাদাম গুড়, আর মুড়ির নাড়ু, আর হচ্ছে ঝাল নিমকি, আর মিষ্টি কাঠিয়া। এইগুলোই করা হয়েছিল এবছর। তো মুড়ির নাড়ুটা করা তো খুবই সোজা। প্রথমে গুড়টাকে ভালো করে চিটচিটা করে নেড়ে নিতে হবে, যাতে গুড়টা তুললে একটা ইলাস্টিক ভাব আসে। নাড়াচাড়া করে গোল গোল করে নিতে হয়। আর চিড়ে নাড়ুটা করতে গেলে প্রথমে চিড়েটাকে কাঠখোলায় ভেজে নিতে হয়, তারপরে গুড়টাকে ভালো করে জাল দিয়ে চিটচিটা করে নিয়ে প্রতিটা নাড়ুতেই কিন্তু একটু এলাচের গুঁড়ো দিতে হয়। তারপরে ভাজা চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে হাতে গোল করে নিতে হয়। তারপরে বলবো খইটাকে ভালো করে বেছে নিয়ে, গুড়টাকে বেশি জাল দিতে হয় না, অল্প করে জাল দিয়ে খইটাকে মিশিয়ে নিতে হয়। তারপরে তো মুড়ির নাড়ু খই হলো, তারপরে চিড়ের নাড়ু হলো, তারপরে বাদামটাও তাই। আগে গুড়টাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাদামটা আগে নুন দিয়ে বা এমনি কাঠখোলাতে ভেজে ছালটাকে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দিতে হয়। এবার চলে আসলাম নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু করতে গেলে তোমাদের প্রথমে ভালো করে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। আমার তো ধরো মোটামুটি দু রকম করবো, তাই করানো হয়েছে 4টে। ভালো করে কুড়িয়ে নিতে হবে। কুড়িয়ে নেওয়ার পর আয়োজন দেখো আমার এখানে কি লাগবে সব কিছু জোগাড় করে নিয়েছি। তো চিনি নাড়ু করতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, দুধ জোগাড় করতে হবে। দুধ, ক্ষীর, প্রথমে আমুল দুধ হোক বা ক্ষীর হোক, সেটা দিয়ে আগে ভালো করে চটকিয়ে নিতে হয়। তারপরে একটু চিনিতে, জলে, একটু কাঁচা দুধে ভালো করে ফুটিয়ে নিতে হয়। ফুটিয়ে নিয়ে তারপরে নাড়াচাড়া করতে হয়। যখন খুন্তি থেকে নাড়ুটা ছেড়ে আসবে তখনই ভাবতে হবে নাড়ু তৈরি হয়ে গেছে। তো আমি মুড়ি নাড়ু আর খই তো করেছি দর্শক বন্ধু। তো এবার চিনি নাড়ু হচ্ছে, দেখো বলেই তো দিলাম, ওইভাবে চিনি নাড়ুটা করতে হয়, করে গোল গোল করে নিতে হয়। আর নিমকি করতে গেলে, ঝাল নিমকি করতে গেলে রুল ময়দা ভালো করে চেলে নিয়ে তার মধ্যে নুন, ঝাল, জোয়ান, কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়ে বেলে তারপরে কেটে কেটে ভাজতে হয়। অবশ্যই তেল দিয়ে বেলবে। ময়দা দিয়ে বেলতে গেলে তেল কিন্তু কালো হয়ে যাবে। আর গাঁঠিয়া করতে গেলে একই, অবশ্যই নিমকিতে একটু খাবার সোডা দিতে হয়, গাঁঠিয়াতেও খাবার সোডা, একটু নুন, সাদা তেল দিয়ে ময়াম দিয়ে কটকটা করে ভেজে নিতে হয়। ভেজে নিয়ে কেটে নিয়ে ভেজে নিয়ে তারপরে কী করতে হয়, চিনি গরম করে জল দিয়ে আঠা তৈরি করে চিনি রস শক্ত করতে হয়, সেরকম ঢেলে দিতে হয়, ব্যাস গাঠিয়া। এবার হলো ঝুড়ির নাড়ু কী করে করতে হয়। আগে ছাঁকা তেলে বেসন গুলে ঝুড়িটা তৈরি করে নিতে হয়, সরু সরু করে, চানাচুরের যেমন হয়
এবার গুড়টাকে জাল দিয়ে চিটচিটা করে তারপরে ঝুড়িটা দিয়ে পাক দিয়ে গোল গোল করে করতে হয়। এটা হলো ঝুড়ির নাড়ু। এবার বলবো বিস্কিট। বিস্কিট একটা খুব ভালো খাবার, যেটা আমার ছেলেমেয়েরা সকলেই খুব পছন্দ করে। চিনির সঙ্গে নারকেলের, ধরো একটা গোটা নারকেল, তাহলে 250 চিনি মেখে নিতে হবে, তার সঙ্গে একটু খাবার সোডা নিতে হবে। ভালো করে মেখে নিয়ে তার মধ্যে রুল ময়দা 1 কাপ, 1 কাপ সুজি, মাপ হচ্ছে এটা, অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তার আগে বাদামকে কাঠখোলায় ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে একটু নোড়া দিয়ে একটু কুচি কুচি করে নিতে হবে, দিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হাতে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে একটা ঝ্যাঁটার খিল দিয়ে ফুটো ফুটো করে নিয়ে ছাঁকা তেলে ভাজতে হয়। এটা খুবই সুন্দর খেতে বিস্কিট, আমার পরিবারের সকলে পছন্দ করে। তো তোমাদেরকে আজ 10টা আইটেম সুন্দর করে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা করবে, এবং এই যে খাবার করে পরিবারকে খাওয়াবে, দেখবে আলাদা একটা তৃপ্তি আসবে। দর্শক বন্ধু, আমি প্রত্যেক বছরে এই 10 রকমের খাবার বানাই, এবারও বানিয়েছি। যদিও এবছরের অবস্থা খুবই খারাপ, নিচে বসে বানানোর পর আমার পায়ে ভীষণ ব্যথা হয়েছে, আমি হাঁটতে পারছি না, নিচে বসে একদমই কাজ করতে পারি না। ওই জন্য হয়তো সামনেবার আমি করতে পারবো কি না জানি না, তাও এবছর করে আমার পরিবারকে আমি খাওয়াতে পেরেছি, খুশি আমার পরিবারের সকলে। তো তোমাদের কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুন্দর সুন্দর খাবার বলো, গাছ সংক্রান্ত বলো, আনন্দোৎসব বলো, সব কিছু কিন্তু হবে সুলেখা ব্লগ চ্যানেলে দেওয়া হয়। এই চ্যানেলটা একান্ত আমার নিজের আনন্দদায়ক চ্যানেল, যাতে আমি আনন্দ পাই সেইগুলোই আমি দেখানোর চেষ্টা করি। আজকে এইটুকুই। কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও ফিরে আসবো। টাটা, ভালো থেকো সকলে।